মানুষের আল্লাহ অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। মহিলা হলরে আল্লাহ সৌন্দর্য দান করছেন। হো না সুবহানাল্লাহ। মহিলা হলরে আল্লাহ সৌন্দর্য দান করছেন। এর কারণে পুরুষে মহিলা দেখার পরে সে কিন্তু উত্তেজিত হয়ে যায়। সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা নিমাইসানপুর মিলন বাজার সংলগ্ন মাঠে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় বিরাট আজিমুস শান ওয়াজ ওনাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামান্য সম্মানিত সভাপতি আল্লাহর মকবুল আলী নিমাইসানপুরি সাবকিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব আলী উপস্থিত অত্র এলাকার বিশেষ করিয়া দারুল উলুম মোহসিনিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই জমিনে মানুষ হিসাবে আল্লাহ পয়দা করছে। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসান রে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তোলা মাতি মানি আমার লগে এখন আপনার আর বাঠে বোঝা যার মনে হয় রোজা মাস আসর বাদ হয়ে গেছে। জানি না রমজান তো আবার বহু দেরি আছে, আছে না? এখন চলে আপনার 8 ডিসেম্বর মাসের 14 তারিখ 2023। 2024 মার্চের সম্ভাব্য 12 তারিখ আমরা প্রথম সেহরি হলেন। হয়তো একদিন আগা বা ফিসা হইতো। আপনারা যে বাটে জিও জিনার সুবহানাল্লাহ হইতে বুঝা যার আপনারা এই মিলন বাজার এলাকাত নিমাইসানপুর রোজা মাস আই গেছে। জোরে সুরে কইবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইলে বন্দার লাভ হয় না লস হয়? বন্দার লাভ হয়। খেয়াল করবা, নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতে বখিলি করবা না। দিল ভরিয়া দিলে মনে নবীজির উপরে দুরূদ শরীফ পড়িও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজায় আথর মুবারক তলে তাই নিজের খান মুবারকে শুনয় যে খার ছেলে খার আওলাদে এই মিলন বাজার তলে দুরূদ শরীফ পড়িয়া পৌঁছা আল্লাহর হাবিবে নিজে পরিচয় করতে পারেন। সুবহানাল্লাহ। উপস্থিত এত সুন্দর এক মাহফিল আজকে সঙ্গে আরেকটা আছে যেটার নাম হইল নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে নাত গাওয়াইব। আল্লাহর হাবিবর শান মান মর্যাদা বিষয় নিয়ে কসিদা পাঠ করাইব। অত্যন্ত ভালো জিনিস। বিশেষ করিয়া আমার নিমাইসানপুরি ছোট সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী তত্ত্বাবধানে এত সুন্দর মাহফিল আমি শুকরিয়া আদায় করি। মাহবুব বন্দের কারণে যাদের ঠেকায়, যাদের পয়সা, যাদের কষ্ট মেহনতে পরিশ্রমের সুপরামর্শ এত সুন্দর মাহফিল আয়োজন করা হইল। আল্লাহ আপনার বন্দা বান্দিরি আপনি মওলায় দুনিয়া আখিরাত সাহায্য করো। সারা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনও ইনসান জাতরে মানব জাতরে সুন্দর করে পয়দা করছেন। আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অবয়ব দ্বারা এত সুন্দর দ্বারা আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ। বহু মানবতা সৈন্যানি সাহেব সারা
মাথায় না সারার চেসিজ এক সমান নিজেই না, সারার গড়ও তো এক সমান না। কিন্তু অন্য যত মানুষ আছে সারার এক একটা পেজ কাটিং আল্লাহ দিয়া দিচ্ছেন। হো না সুবহানাল্লাহ। মানুষে যার ভাই চাইব তার মায়া লাগবো, লাগবো না নি? যার ভাই চাইব মায়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় মানুষ রাত্রে সুন্দর করে পয়দা করছে। সুবহানাল্লাহ। মাঝে আমি দুই জাত বানাইছি, আরেক এক জাত হইলা পুরুষ জাত, আরেক জাত হইলা নারী জাত। এরার মাঝে এক এক ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন না? মানুষের আল্লাহ অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। মহিলা হলরে আল্লাহ সৌন্দর্য দান করছেন। হো না সুবহানাল্লাহ। মহিলা হলরে আল্লাহ সৌন্দর্য দান করছেন। এর কারণে পুরুষে মহিলা দেখার পরে সে কিন্তু উত্তেজিত হয়ে যায়, ঠিক না? আর হাসিবার মাত নাই। আমি আয়াতে করিমা যেটা তিলাওয়াত করছি ও আয়াতে করিমার তাফসীরও আনছে। নারী জাতরে আল্লাহ অতি কোমল হিসাবে পয়দা করছেন, নরম হিসাবে। নারীর ভাই চাইলে মানুষের মায়া লাগে, নারী সমাজের ভাই চাইলে মানুষের দয়া লাগে, লাগে না? মানুষের বালা লাগে। আবার পুরুষ জাতরে আল্লাহ আরো সৌন্দর্য হিসাবে, পুরুষ জাত নারী সমাজে যখন জমিন পুরুষ দেখায়, যখন জমিনের সময় যায় তখন নারী সমাজে পুরুষ দেখার পরে আকর্ষণ পাইলেন। আর যুবক সমাজ মনের মধ্যে আনন্দ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়দা করছেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা খালাকাকুম মিন নাফসিন واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, হে দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আমরা কারে ডরাইতাম? আল্লাহরে ডরাইতাম। আল্লাহ কইতরা, ও দুনিয়াবাসী মানুষ সকল তোমরা আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু, আল্লাহরে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এক নফসরে আল্লাহ পয়দা করছে। এই নফসে আমাদের সার বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের বাদে আদম আলাইহিস সালামের বাদের তনে আল্লাহ আমাদের মা হযরত সালামের আল্লাহ পয়দা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া আল্লাহ কামুল হাকিমিনে ফরমান, বন্দারে এই জমিনও আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর প্রথম মানব যায় হযরত আদম আলাইহিস সালাম, আর এর পরে যাই আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম। ওলাল আলী সাহাবা, আমরা এই জমিনও আছি, এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়, স্থায়ী নেই। এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়, আমরাও জমিন স্থায়ী নয়। একদিন আমরা এই দুনিয়াতে বিদায় নিতে লাগবো, হয়ে যাওয়া লাগবো। হাইলাকান্দি টাউনও নেই না, না, আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখিরাত। অর্থাৎ মারা যাওয়ার পরে হিন্দুস্তান টু কবরিস্তান, না, হিন্দুস্তানের পরে কবরিস্তান যাওয়া লাগবো। যাইতে হইলে আমরা জমিনও আর দুনিয়া মাজরাতুল আখিরা,
এই দুনিয়াটা হইল আখিরাতর ক্ষেত্র জায়গা, হন না সুবহানাল্লাহ। এখন এই এলাকার বহু মানে ফরাসি রইছেন না, কিছু কিছু মানুষে ফরাসি বেশিয়া আসছে, কিছু মানুষে আলু রুইয়া হাসছেন, সারাই রুইলেইছেন, খেওরের আলু হংলি গেছে, বুঝছে না? যখন দিন ফুরিব আলু তুলিবা, ফরাসি তুলিবা, সারা মানুষ না একটা অংশ মানুষের রাখেন যে আমি সারা বছর খাইতে লাগবো, আবার আমার ফরাসর বেশি বোতলের ভিতরে ঢুকেন রাখেন না। যখন অভাবর সময় আয়, বর্ষার সিজন আই যায়, আপনার বিরান করে অথবা লাল হদুর দিয়া ফরাসর বেশি আপনার কুঠিয়া, আপনার গাইলে চিয়ায় কুঠিয়া আপনার গড়গড়ি বানাইয়া চলে চলে না, এক বছরের আপনার রিজেক্ট হয়, এটাও আমরা জানি। তাহলে এই দুনিয়া যেটা, দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেত্র জায়গা, আর দুনিয়া মাজরাতুল্লাহ আখিরা, এই দুনিয়া হইল আখেরাতর ক্ষেত্র জায়গা। আমরা যদি জমিনও আখেরাতর ক্ষেত করিলাই ফসল জন্মাইতাম পারি, তাহলে আমাদের আখের আপনার ভালো হইব। আর যদি জমিনও আমরা ভালো ক্ষেত করতাম পারি না, তাহলে আমাদের আখেরের জীবন আল্লাহ বরবাদী জীবন বানাইবা। এই জমিনও আখেরাতর ফসল কি বলে আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর আইন রে মানিয়া যাইতাম, নবীর সুন্নত মোতাবেক জমিনও চলাফেরা করতাম, ফরর হক রে মারিয়া খাইতাম না, আমানত রে জমিনও খেয়ানত করতাম না, নমাজ পড়িতাম, রোজা ধরতাম, যাকাত আদায় করতাম, হজ যদি আমরার উপরে ফরজ থাকে ওলামাই কেরামখলর লগে পরামর্শ করিয়া মাসলা জানিয়া ফরজ হজরে আমরা আদায় করতাম, জমিনে চলাফেরা করতাম, মা বাবার খেদমত করতাম, বড় মানুষের সম্মান করতাম, ছোট মানুষের আমরা মায়া করতাম, রহম করতাম, তাহলে আপনার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়সতনে ছোটরে মায়া করে না, মহব্বত করে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে তার বয়সতনে বড়রে সম্মান করে না, তাজিম করে না, ফালাইসা মিন্না, সে আমার নীতির ভিতরে নাই। এর কারণে আমরা খেয়াল করা লাগবো। এখন শিক্ষিত সমাজ আমরা খেয়াল করা লাগবো, বাবার লগে এক ধরনের কথাবার্তা করা লাগবো, বড় ভাই লগে এক হিসাবে চলাফেরা করা লাগবো, মাত কথা লাগবো বলে না। আমার বয়সতনে ছোট যারা আছে এদের সঙ্গে আরেক ধরনের কথাবার্তা করা লাগবো। মা বোনিন আছেন তাদের সঙ্গে ওলা শরীয়তের ভিতরে এক নিয়ম নীতির ভিতরে আমরা কথাবার্তা করা লাগবো, ঠিক না নিসাবগণ? এই জমিনও তাহলে আপনি পুরা কামিল মুমিন মুসলমান হইতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ফরমায়, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দি, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদী যারা আছো এই সত্যবাদী করো। না সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন। তফসির ওয়ানল মা'আস সাদিকিন দি মুরাদ কি বলে পীর মাশাইখ হল, বুজুর্গ হল, আইম্মাই কেরাম হল, আকাবিরিন দিন হল, হক্কানি ওলি আল্লাহ হল, নেককার সালিহিন যারা আছে এরা অনুসরণ করিয়া যদি যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা দৈন্য, গোটা বরাকভ্যালির মানুষ, আসামের মানুষ, ভারত বাংলার মানুষ দৈন্য, বিশেষ করে এলাকার মানুষ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহর মকবুল এক ওলি এই নিমাইসানপুরের জমিন হওয়ার কারণে এই জমিনের দাম আল্লাহ বাড়াই দিছে। সুবহানাল্লাহ। বুড়া লাগেননি আপনারা? হয়, জোরে কইবা। এক অলির কারণে এই জায়গার দাম বাড়ি গেছে না নি? জায়গার দাম বাড়ি গেছে। আর আল্লাহর অলিয়ে এমন এক প্রতিষ্ঠান জমিনও তৈয়া গেছে, দারুল উলুম মহসিনিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা। थोड़ा आगे जे ये माद्रासा रे बोली में जे ono सूरा रहमान तिलावत করছিল না? হায় রে হায়, এত মজা লাগছে আল্লাহর কালাম। জমিনও ইলা কোনো বই পুস্তক নাই, পড়িতে আরাম লাগে, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ যখন বন্দায় তিলাওয়াত করে, যত বেশি তিলাওয়াত করব, যত সময় অতিবাহিত হইব, বন্দার আরাম লাগে। সুবহানাল্লাহ। শরীফ পড়িতে বুড়া লাগেনি? বালা লাগে না? বালা লাগে। অথবা অন্য যদি তিলাওয়াত করেন তারও কেউ থাকলে নর শুনিয়া আরাম লাগে।
সাহিত্য, বিজ্ঞান, সমাজবিদ্যা আছে না, ইতিহাস, বিভিন্ন ধরনের কিছু পড়ার একটা বুড়ায়, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ পড়িতে মানুষের বুড়া লাগে না। কোরআন শরীফের আওয়াজ শুনলে মানুষের লাভ হয়, মানুষের দিল নরম হয়ে যায়। এর কারণে আমার বিনম্র অনুরোধ হইল, প্রত্যেক মানুষে আখেরর চিন্তা করতাম, মৌতর চিন্তা করতাম, আল্লাহরে আমরা ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম। জমিনও আসি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব, মরা লাগবো না সাবক। দুনিয়ার মায়া ছাড়িয়া, আওলাদর মায়া, মা বাবার মায়া, ভাই বিরাদ, আত্মীয় স্বজনের মায়া সমস্ত ত্যাগ করিয়া একদিন এই দুনিয়া তুলে আমরা বিদায় নিতে লাগবো। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আমার ছোট সাহেব হাজির। একদিন মৌলার হুকুম হইব, এই দুনিয়া তো আমরা বিদায় নিতে লাগবো। মরা লাগবো না সাবক, মরা লাগবো, আমরা মৌতরে ডরাইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আমরা আছি, একদিন আমরা দুনিয়ার জমিন তুলে বিদায় নিব, মরা লাগবো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমরা মাটি দিয়া মানুষ বানাইলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। কওনা সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। আমরার বিশ্বাস আছে না সাবকর, এই জমিন তনে একদিন মারা যাইমু, আবার কিয়ামতের দিন আল্লাহ কবর তনে আমরা তুলিবা না। কিছু কিছু মানুষ কইন মরার বাদে সারা শেষ দি না, আবার তো সারা রইল। এই দুনিয়া তো হইল আমাদের জন্য অস্থায়ী, এই দুনিয়া হইল আমাদের জন্য অস্থায়ী। জমিনের কোনো প্রাণী স্থায়ী নাই। যে জমিনের মধ্যে আছে সেই জমিনেরও একদিন মরণ আছে না নেই? জমিন যে জমিন আছে জমিনের মরণ আছে কোন দিন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, যখন আল্লাহর হুকুম হইব, আল্লাহর সিদ্ধান্ত হইব কিয়ামত সংগঠিত করতা, আল্লাহ জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম, হারে ডরাইতাম। জমিনের সর্বপ্রথম আমরা আল্লাহরে ডরাইতাম, এরপরে বন্দা জমিনের মধ্যে মরণ ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা হইল? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? আমরা তো হইমুনানি ও ব্যক্তির সবচাইতে জ্ঞানী এবং বুদ্ধিমান, যার 3 জন বা 4 জন ছেলে আছে। একজন ছেলে মিলন বাজার দোকানও বইছিল না, বুসি মালুক আর স্টেশনারিও। একজন লইয়া দিছেন মারুতি এল্টো গাড়ি, আরেকজন আপনার বেঙ্গালুর শিবাজীনগর আসেন যেন মনে করেন, আরেকজন আপনার হয়তো প্রাইভেট স্কুলও আছে। এর মতন শিক্ষিত, এর মতন জ্ঞানী আর হইতে পারেন নিজে। আমার এই হদিস ই দাঁড়ে দিও না। আমার বুজুর্গান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ আমরা হইলাম। আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ হইলাও মানুষ যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করি মরণের কথারে স্মরণ বন্দায় মৌতরে জমিনের মধ্যে স্মরণ করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হওয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ ভঙ্গ করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন হারাম কোনো জিনিস খাইতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা জমিন করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মদ জমিনের মধ্যে পান করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় আমানত রে খেয়ানত করতো নাই। বন্দায় জমিনের চকলগিরি করতো নাই, দুই মানুষ দিয়া লাগাইবার চেষ্টা করতো নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ইসলামী শরীয়তের ভিতরে পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যাইব। আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, সারা প্রাণীর জান কবজ করার জন্য একজন ফেরেশতা আল্লাহ নিযুক্তি করিয়া রাখছেন। এর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এর নাম আজরাইল আলাইহিস সালাম। আপনারা জানা আছে নি এর নাম? কোন আজরাইল? মিলন বাজার এলাকার আইনি? না না না, আউযুবিল্লাহ। আমি এই এলাকার রাখইয়াল না, এটা বহু আজরাইল এই এলাকাত আছে না? সই না হয় বহুত বেঠিনতে দোয়া কত্র আল্লাহ আজ নাতে রসুল আজর মহবিল রসুলা তোমার আজরাইল ঠান্ডা করো আল্লাহ, এবার কেয়ামত গুজরাই লইব। আচ্ছা না, ও পরিমাণ তেজ আমরা ঠাই না আছে, আছে না? তেজ আছে। ঐশ্বরীয় মুসলমান, এই সেই আজরাইল না, এই দুনিয়ার মা বই নহলে কোনো সময় উচ্চারণ করো। কিন্তু আমি ও আজরাইলের কথা কইতেছি যে আজরাইলে মানুষের জান কবজ করিয়ে নেই। আমার বুজুর্গান, হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য মানুষের মায়া নাই। মানুষের মায়া আসেনি? কোনো মানুষের মায়া নাই। হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য কোনো মানুষে দোয়া করে না, দোয়া করেনি। কোনো মানুষে দোয়া করছেন বলে জিলা পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইলের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। এই ব্যক্তিকে এর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বারহরিয়া সাওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় জমিনে দোয়া করতা, আল্লাহর কাছে দোয়া করতা যে আয় আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে মাফ করিয়া দেও, আমার সন্তানাদিরে আপনি মোলে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে আপনি মাফ করিয়া দেও। খামাইবনি ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যেও কারণ ও জিনিস খাইল। আর যখন আমি জমিন তুনি বিদায় নিব, হযরতে আজরাইলের সঙ্গে আমার মোলাকাত করতে লাগবে। হযরতে আজরাইলের মোলাকাত ছাড়া মানুষ জমিন তুনি বিদায় নেওয়া সম্ভব নয়। মানুষ মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইল। কার সামনে? মানুষের সামনে। এর জন্য আমার বুজুর্গণ,
এই জমিনের মধ্যে আল্লাহরে ডরাও বন্দা, জমিনের মধ্যে মরণ ডরাও। যদি জমিনের মধ্যে মরণ ডরাও, এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতো নাই। বন্দায় জমিন ভালো আমল করিয়া যাইব। এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিব। দুনিয়ার জমিনের একদিন মরণ আছে নানি? দুনিয়ার মরণ কোন দিন? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইবা, এই মিলন বাজার থাকবে না, থাকবনি। দুনিয়া থাকতো নাই, সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র যাইন বাকি রইবা ইনকে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, কোনো জিনিস থাকবে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যে আমল করবাই বন্দা, জমিনও যদি ভালো আমল করিয়া যাও, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবর ধরে বাইর হইবাই। আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আল্লাহ তোমার সামনে বাইরে করিয়া দিবা। এই সময় দেখা যাইব না ও যে আপনারা ওয়াজ হইন বাত আছে, কিয়ামতের দিন যদি হইন আল্লাহ আমি 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 14 তারিখ মিলন বাজারের দ্বারা কোনো পিন্ডাল ওয়াজের মহফিল বাত আসলাম, দেখতাম আল্লাহ দেখাইতে পারবানি যাব হলদি। এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করতেছে। আমার বুজুর্গ জমিনে ভিডিও রেকর্ডিং করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছে। এর জন্য বান্দা যদি জমিন ভুলবশত গুনাহ কাম করিলাও, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ তওবাকারীরে বড় পছন্দ করেন, তওবাকারীরে আল্লাহ বড় মায়া করেন, মহব্বত করেন। কোন কারণে? বন্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই, গুনাহ করার পরে আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ও দুনিয়াবাসী ইমানদার হল, জমিনের মধ্যে যদি ভুলবশত গুনার কাম করিলাও, জমিনত দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর দরবারে খাটি দিলে খালিস নিয়তে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, মরার আগ পর্যন্ত আল্লাহ তওবার দরজা জমিনের মধ্যে খুলিয়া রাখছে। বান্দা যদি মরার আগ মুহূর্তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দিব। কোন মানুষে ফরমায়, আমার যখন মরণের সময় আইব, আমার যখন জীবন শেষ হইব, তখন মালাকুল মউত আজরাইল আমার সামনে আইবা, আমি আজরাইলের সামনে তলে বাগিয়া যাইব। সম্ভব আসেনি? হযরতে আজরাইলের সামনে তো নে বাগিয়া যাওয়া সম্ভব হইতো না, সম্ভব আসেনি? কোনো মানুষের জন্য সম্ভব নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল ফাউত। বান্দা মরণ তলে বাগিয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। এর কারণে আমার বুজুর্গণ, কোন সময় দেখা যায় মিলন বাজারের মানুষ, হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায় নানি।
কোনো মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মানুষ মারা যায়, কোনো মানুষ ক্যান্সার হসপিটালও মারা যায়, কোনো মানুষ শিলচর জীবন জ্যোতির মধ্যে মারা যায়, কোনো মানুষ শিলং নিগ্রিমসের মধ্যে মানুষ মারা যায়। ও সময় জমিন মা বাবাই খান ধইল, দাদুমণি আমি যদি গুয়াহাটি অ্যাপোলো হসপিটালও তোমার নিতাম তাহলে হয়তো বাবা তুমি জমিনের মধ্যে মরলাই না হয়। বাইরে আফসোস করিও না, যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। বার হরিয়া চাও ডাকাই কলে হাকাই কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লয় একজন ফিরিস্তা আল্লাহ নির্ধারিত করিয়া রাখছয়, যখন সন্তান মার গর্ভ প্রথম দিন যখন সন্তান আপনার প্রবেশ করিলায় এই ফিরিস্তার নাম হইল মালাকুল আরহাম। আল্লাহ লগে লগে জানাইল মালাকুল আরহাম আমার বন্দা মিলন বাজার নিমাইশানপুর গ্রামের মধ্যে তার মার রেহম হইছে। ও মালাকুল আরহাম আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর জমিনও মারা যাইব, আমার বন্দা শিলচর গঙ্গুর মেডিকেলও মারা যাইব, আমার বন্দা গুয়াহাটির জমিনও মারা যাইব, আমার বন্দা নিমাইশানপুরের জমিনও মারা যাইব রে। এই নিমাইশানপুরের জমিনের সামান্য মাটি লইয়া যাও তার মার রেহমর মধ্যে মিশাই দে। আমার শরীরের লগে মাটি আছে আছে নানি, আপনার শরীরের লগে যাইন যে জায়গার মধ্যে মারা যাইবাই এই জায়গার মাটি তোমার শরীরের লগে মিক্স আছে বাইরে। যখন তোমার জীবন শেষ হইব মরণের সময় আইব একটা সেকেন্ড আগে আজরাইল তোমার সামনে যাইতালাই, একটা সেকেন্ড পিছনেও যাইতালাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। হযরতে আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, বন্দায় পরিচয় পাইব কিন্তু বন্দার জবান বন্ধ হয়ে যায়, কথাবার্তা মানুষে করা সম্ভব হয় না। আমার বুজুর্গন অনেক মানুষে জমিনের সন্তান আদি পাইল, জমিন মা বাবায় দোয়া করুন নাই আল্লাহ আমার সন্তান আদির আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। মেয়ে ফাইলেও মা বাবায় জমিন দোয়া করুন, আর ছেলে ফাইলেও মা বাবায় দোয়া করেন করেন নানি, ছেলে ফাইলে মা বাবায় বেশি দোয়া করেন কারণ কিতা আয় আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। আমার বিশ্বাস হইল আমার জাদুমণি জমিন মধ্যে বাঁচিয়া রইব, আমি মা মারা যাইব বাবা মারা যাইব, আমি বাবা মারা যাওয়ার পরে আমার জাদুমণিয়ে আমার জমিনের মধ্যে গোসল দেওয়াইব, কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার লইয়া খান্দ করে নিয়া আমার জাদুমণি অন্ধকার কবর আমার দাফন করে আইব। ওটা মা বাবার আশা থাকে নাই, মা বাবার আশা থাকে আয় আল্লাহ আমার সন্তান আদির হায়াত বাড়াই দেও। আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি আমার কবরস্থানও যাইব, আমার কবরের দ্বারো গিয়ে আমার জন্য দোয়া করব, আমার দ্বারো গিয়া যখন দোয়া করব আয় আল্লাহ আমার জাদুর দোয়ার কারণে আপনি মৌলায় আমার কবরের রহমত বাটাই দিব। ও নিমাইশানপুরের মানুষ এখন অনুরোধ করিয়ার বাইরে আওলাদের জন্য জমিন ভালো দোয়া করিয়া দেও। মা বাবায় জমিনের মধ্যে সন্তানাদের জন্য যে দোয়া করো আল্লাহ কোন সময় সন্তানারি মা বাবার দুয়ারে ঘুরাই দিল না। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম
ودعوة المسافر ودعوة الوالد على ولده রাসূলুল্লাহ ফরমায়েন জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছেন রে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ কারা আমরা কইলাও আমার নবী ফরমায়েন এর মধ্যে গুরইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবাই যে সময় জমিনে দোয়া করিলেন আল্লাহর যাতে মা বাবার দুয়ারে ঘুরাই দিলাম বড় দুঃখ লাগে আমি মৌতর আলোচনা করার মেল কারণ হইল বাইরে অনেকর ছেলে বিদেশের জমিনও আছে অনেকর ভাই বেঙ্গালুরুর জমিনও আছে হায়দ্রাবাদ আছে না চললানি কেউ মুম্বাইয়ের জমিনও আছে মিজোরামের জমিনও আছে সন্তান মা বাবারে খাওয়াইবার জন্য বেঙ্গালুরুর জমিনও যায় জাদু মুম্বাইয়ের জমিনও যায় মা বাবার মুখ হাসি ফোটাইবার জন্য বিবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার জন্য কিন্তু কোন সময় দেখা যায় জাদুমণি বেঙ্গালুরুর জমিনও মারা যায় জানি গত পরশুদি হাইলাকান্দি জেলা নারায়ণপুর আপনার জেল সংলগ্ন মসজিদের দ্বারর আল্লাহর এক বন্দা মারা গেছে বাইরেও মাসের 20 তারিখে মসজিদের মধ্যে ওয়াজ আমি ডেট দিলাম আল্লাহর যে বন্দার ঘর আমার খানি ও বাড়ির একজন জোয়ান গত পরশুদিন মারা গেছে মা বাবা জমিন খান্দইল যে ও জাদুমণি তুমি যদি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না তাহলে বাবা তোমার কোনো সময় মরণ হইল না হয় বাইরে গত রাত্রে 8টার সময় জানাজার নামাজ হইছে জমিন মায় খান দইল বাবায় খান দইল কোন কারণে সন্তান মা বাবারে খাওয়াইবার জন্য বিদেশের জমিনও গেছলা মা বাবার সামনে তোলে মুসকি আসি দিয়া জাদু বাইর হইয়া গেছে আল্লাহর হুকুম হইছে ও জাদু কাপড়ের ভিতর কাটনের ভিতরে রাং দি ফেসাইয়া জাদু মনি আইছে বাইরে জমিনের মধ্যে মরণ রে ডরাও জমিনও আফসোস করিও না এর কারণ হইল এই নারায়ণপুরের যুবকর শরীরের লগে হায়দ্রাবাদের জমিনের মাটি মিক্স আসলো এর কারণে বন্দা হায়দ্রাবাদের জমিন গেছে আল্লাহর বন্দার সেই জমিনের মধ্যে তার মরণ হইছে আল্লাহর কাছে দোয়া করিও মারবো এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই একদিন এই দুনিয়া ছাড়ি আমরা যাইতে লাগবো ও বাবু তোমার কাছে দোয়া করিয়া যখন মরণ দিবা এই জুমার দিন যাইয়া জমিন মরণটা দিও বাইরে নমাজ পড়িয়া দোয়া করিবা আল্লাহ যখন জমিন মরণ দিবা আল্লাহ জুমার দিন জমিনের মধ্যে মরণটা দিও কোন কারণে আমার নবী ফরমায় যদি কোনো মানুষ জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দা বান্দির কবরের ফিতনার আযাব দুনি আল্লাহ মায়া করিলাই কোনা সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি হয় আল্লাহ যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাস চাইয়া জমিন মরণটা দিও যদি মানুষের মরণ ভালোভাবে হয়ে যায় রাসূলুল্লাহ ফরমায় তুহবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা আছে মরণটা হইল তুহবা উপহার কোনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জমিনের মধ্যে আফসোস করিও না একদিন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো মারা যাওয়া লাগবো বন্দা জমিন থাকতে মৌতুর সামান জোগাড় করিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাফসীরে দুররে মনসুরের মধ্যে আলোয় একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামে এইভাবে ওয়াজ আরম্ভ করছে এমন সময় দেখা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর সামনে উপস্থিত হইছে আগের জমানায় হযরতে আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের সামনে আইতা কিন্তু যখন মুসা আলাইহিস সালামের জীবন শেষ হইছে জীবন হরণ করার জন্য অগ্রসর হইছলা এর বাদে তনে হযরতে আজরাইল আলাইহিস সালাম সশরীরে যদি হয় আপনার লুকায়িত অবস্থায় কোন মানুষে আজরাইলকে দেখা সম্ভব হয় না হয়নি অতই না এখন যদি বোঝা যায় আজরাইল আলাইহিস সালাম আইত্রা ঠাউননি মাইজানপুরের মানুষ হইবাই এক লগে আপনার মিজোরাম বর্ডার আজরাইলের আগে তো কোনো বেটার হিম্মত নাই বাঁচিয়া যাইতে পারবানি মাতই না আজরাইলের লোকে মায়া আছেনি এটা কোনো মায়া কামাইত নাই এনার নাম হইল আজরাইল ইনো পয়সা কামাইত নাই যার যে আমল আছে সেই আমল অনুপাতে তাই না আপনার ব্যবহার করিয়া যাইবা
সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করছে। হঠাৎ দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান নবীর সামনে উপস্থিত হইছে। কিতা খানাখানি করিয়া গেছেন গিয়া আবার ওয়াজ আরম্ভ হয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালামে দেখুন একজন যুবক এক হতভম্ব হিসাবে, মনটা বড় দুর্বল। জিজ্ঞাসা করলা, বাবারে তোমার মনটা বড় দুর্বল বলে? হুজুর, সামান্য আগে আপনার খেদমতো এমন একজন ব্যক্তি আইসলা, আমি যেমনে এনরে দেশ আমার ভিতরে এমন ভয় হামাইছে, এখন পর্যন্ত আমি শরীর হবত হইয়াল না। বলে এনরে পরিচয় হয়েছে নানি? বলে জি না। বলে এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এনর নাম আজরাইল আলাইহিস সালাম। বলে খেনে এই নাইলা খেনে? এখন যদি আমি কই যে এশার নমাজের বাদে আজরাইল আলাইহিস সালাম আইবা, সারা লগে মোলাকাত করতা, খেও কইবা আমিও তো আবার বের হারিয়া দৌড় দেওয়ালা। আজরাইলের সামনে কোনো জিনিস নাই, সব শেষ। আজরাইলের মুলাকাত মানে জমিন শেষ। এই দুনিয়ার মায়া ছাড়িয়া যাইতে লাগবে, যাওয়া লাগবো না? মার মায়া, বাবার মায়া, ছেলের মায়া, বিবির মায়া, সমস্ত ত্যাগ করিয়া যাইতে লাগবো। আজরাইল আলাইহিস সালাম আইলে বন্দা কইল, নবী সুলাইমান এই কিতার লাগি বলে খবর লইয়া আইছ, থোড়া পরে তোমার মৌত হয়ে যাইত। আয় রে আয় আমার বুজুর্গান, যখন মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, মানুষ মুসিবতের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, তখন মানুষের মন দুর্বল হয়ে যায়। ওইলানি মানুষের মন দুর্বল হয়ে যায়। কোনো মানুষ আছে বেমার পড়িয়া বিছনার মধ্যে সব সময় কান্দে, আল্লাহর কাছে দোয়া করে যায়, আল্লাহ আমার সারাটা জীবন গুনার মধ্যে কাটাইলাম, এখন দুনিয়া তোরে বিদায় নিব, তোমার কাছে দোয়া করিয়ার আমার জীবনের গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খামের মধ্যে লিপ্ত রইয়া তাদের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে যুবক, সামান্য পরে তোমার মরণ হয়ে যাইতো। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে খবর লইয়া আইছে, আল্লাহর বান্দায় জানাইলো, নবী সুলাইমান, আল্লাহ শুধু তোমারে নবী বানাইছিল না, আল্লাহ তাম পৃথিবীর বাদশা বানাইছে। পৃথিবীর মধ্যে 60 জন বাদশা আসলা, কয়জন বাদশা? 60 জন বাদশা, 2 জন মুসলমান, 2 জন হইলা মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা এই জমিনের মধ্যে বাতাসেও মানত। আল্লাহ অত খান আপনার পাওয়ার দিয়া দিছে যে মানুষ হাঁটিয়া যে জায়গার মধ্যে যাইতে 2 মাস সময় লাগে রে, হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর বর করিয়া সকাল গিয়া বিকালে ঘুরে আইতে পারেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা জিন্নাতে মানতা নানি, এমন একজন নবী আল্লাহ জমিন দিছলা। হযরত সুলাইমান আলাইহিস সালাম রে জিন্নাতেও মানতা, মানুষ জিন্নাতেও ডরাইতা। হযরত সুলাইমান আলাইহিস সালামে এই জমিনের মধ্যে ফিফরার কথাবার্তার আওয়াজ বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ হরু তাই জমিনের মধ্যে কোন সময় গজল গাইন নানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান
যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, হাওয়ার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ এমন একজন নবী রে, এই পরিমাণ ক্ষমতা আল্লাহ দান করছলা। যাই হোক, আমার বুজুর্গ জমিনের মধ্যে মৌতরে ডরাও, আল্লাহরে ডরাও, মা বাবার খেদমত করো। আমার বাবা হল একটা অনুরোধ হইল, জমিন তুমি বিদায় নিবাই, জমিনও সরকার জারিয়া করিয়া মারা যাও। যদি বন্দায় সরকার জারিয়া করিয়া মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সরকার জারিয়ার মধ্যে একটা হইল, যদি কোনো মানুষে একজন সন্তানকে জমিনের মধ্যে আলিম বানায়, হাফিজ সাহেব বানাইয়া যদি বন্দা মারা যায়, আল্লাহর বন্দার কবর আযাব আল্লাহ তার আওলাদের কারণে মাফ করে দিলাইবা। কওনা সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। এরাই রইবনি, খালি আমার উপরে মাস্টার বানাইতা কামাইতো না। মারা যাওয়ার বাদে ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, প্রিন্সিপাল সারাইয়া মাথার দ্বারা ডাক্তার হইয়া বইবা আর কইবা ছোটো চামাশ্রয় নে বলে জিও বলে আপনার মাদ্রাসা তো না কিছু থালে বা দেখবা খতম হইতো। ইনো ওভারসিয়ারে কামাইতো না, কামাইবনি। এর কারণে আমার বুজুর্গণ নবীর মাদ্রাসা যেটা আছে, নবীর মাদ্রাসাগুলোর লগে জমিনের মধ্যে সম্পর্ক রাখিও। কোনো এলাকার মধ্যে যদি কোনো কবরস্থান থাকে আর মাদ্রাসার যদি তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যায়, এই তালিবুল ইলমের কারণে এই কবরস্থানে যদি মুর্দা আযাব লিপ্ত হয়, আল্লাহর হাবিবের বাগানের বুলবুলিও হল হাঁটিয়া যাইবা। এরা যাওয়ার কারণে আল্লাহ গোটা কবরস্থানের আযাব আল্লাহ মাফ করিয়া দিলাই। কওনা সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী গেলে মাফ হইব নি কবরের আযাব মাথো না, কামাইতো না। কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম এখানে চুট্ট যদি কেউ হাঁটিয়া যায়, তাহলে এর সম্মানে আল্লাহ কবরস্থানের মুর্দার আযাব আল্লাহ মাফ করে দিলাই। কওনা সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রতি খেয়াল করবা, সন্তানদের দিনী ইলিম শিক্ষা অর্জন করাইবা, লাভ হইব। তালিবুল ইলমরে মায়া করবা, জাগির খাওয়াইবা, সব আছে, সব আছে না, সব জিনিসের জকাত আছে, আছে না। এসা রাজা লইয়া আসছে, সময় শেষ, আমি ও শেষ করি লইয়া
বাড়ির জকাত হইল মেহমান আইলে খাওয়াইও, মেহমানদারি করিও, কুটুম আইলে কপাল কুচ না করিয়া গুয়ামরি আনি দিয়া ফেট ভরি খাওয়াইয়া বিদায় দিবা। কালি বলিলিম বাড়ির জাগির দিয়া খাওয়াইও, তোমার বাড়ির জকাত আল্লাহ আদায় করে দিলেন। কমন সুবহানাল্লাহ। আমার বুজুর্গন, আমি দুঃখিত, সময় শেষ। আমি কিছু আলোচনা করছি, যদি কথার মাধ্যমে মানুষ হিসাবে ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, যদি কোনো দিন আওয়া পড়ে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله يا আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন। আমাদের এই মাহফিলে আপনি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মৌলা দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমরা খারানাও কোন বালিশরের গাটো একটাইলে আপনি মৌলায় বুধবারে ছুটাই দেও। আয় আল্লাহ, অভাবী অখলর বাউরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন, খয়রের বরকত নাজিল ফরমাও। এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলায় খয়রের বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, রাসূলুল্লাহ ফরমাইল, মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা। আয় আল্লাহ, এই মাহফিল আমার মতন অনেক মানুষ বসিয়া রইছে, যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা নানলে অন্ধকার কবর রাখিয়াছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করলাম রাখেও তো জানিয়ার না। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়ার আল্লাহ, যদি মানসিক কোন ভুলের কারণে দৌড় পাগড় করিলাও, তোমার সোনার নবীর উসিলায় আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা হলা ফরমাও। আয় আল্লাহ, আমরার মায়ের বাবাই আমাদের জন্য জমিনে অনেক ধরনের কষ্ট করছেন। বাবা, এই সমস্ত জীবন মিজোরামর জমিনও খাটাইলা, মেঘালয়ের জমিনও খাটাইলা, বোম্বাই জমিনও খাটাইলা। আওলার খাবাইবার জন্য নমাজ পড়িতে পারছিল না, তোমার গোলামির মধ্যে রইতে পারছিল না মাহবুব। আয় আল্লাহ, মারে মাঘ মাসুর রায় জাদুমণিয়ে যখন ফসরাব করিয়া বরায়, মায়ে তোলবানি বদলো না, বার ফসরাব করালাম, তোলবানি বদলিলা। শেষ সময় মায় শরীরের শাড়ি দিয়া জাদুরে আঞ্জা করি ধরিয়া বুকু টানিয়া ফরমাইল, জাদুমণি আমি মায় তোমারে আঞ্জা করি ধরলাম, তোমার কোনো কষ্ট নেই আল্লাহ। হায় আল্লাহ, যে মায় জমিল মাঘ মাসের রায় ঠান্ডা গাইয়া জাদুমণির শাড়ি দিয়া বেরিয়ে আপনার কুলো খাগল হয়েছিল। আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া ও মা বাবার খবর আপনি বলাই জল্ল তোর বাগাল বালাই দে। হায় আল্লাহ, আমরা ওলাদ হলে মায়ের বাবার জন্য দোয়া করি আর মা করে কবুল করবা। আমরার মায়ের বাবার রোহাল আমরার উপর সরাজি বালাই দেও। আর আমরার মধ্যে যত লাইলাস বেমারি আছেন তামামুর বেমার রেসিবা ফরমাও। আয় আল্লাহ, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এখানে রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ, মুসলমানের বাইচাইন দেশে বিদেশে, আল্লাহ মেঘালয়, মিজোরাম, আইজল, লংলে, লংতলা, ইসায়া, মুম্বাই, বেঙ্গালুরু, সৌদি আরব, কুয়েত, লন্ডন, হায়দ্রাবাদ, দুবাই জমিন আসনি তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, অনেক সময় সন্তানাদি বিদেশের জমিন যাইলে মা বাবার খাওয়াইবার জন্য, নিজের সন্তানাদের মুখ হাসি ফুটাইবার জন্য বিদেশের জমিন যায়। আল্লাহ, কয়েকদিন বাদে দেখা যায় ও জাদুমণি ঘটনার ভিতর হইয়া অ্যাম্বুলেন্সে মা বাবার সামনে লইয়া আইলেন।
আল্লাহ তোমার আছে খুঁজিয়া আমরা যত বাপ ভাই বিদেশের জমিল বাসইলে দয়া আল্লাহ ইতারে আপনি মৌলাই হেফাজত ফরমাও আল্লাহ পরে বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও আল্লাহ খাস করে এলাকার মধ্যে আপনার মকবুল হলি আল্লাহ আপনার মকবুল হলি নিমাই জানপুরি সাহেব রহমতুল্লাহ আলাই দরজারে বলুন ফরমাও আপনার ওয়ালির উসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আপনার ওয়ালির সুযোগ্য সাবজাদা আল্লাহ ছোট সে বড় হায়াতে তুই বাদান ফরমাও আপনার বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষের ফায়দা পাইতে শুনাই আল্লাহ আপনার বন্দার নেকায় তুই বাদান ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনার হাওলা করিয়ার কপিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ গন্তব্য স্থান টাইম টেবিলে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত না হেফাজত ফরমাও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালাম